বহু প্রতীক্ষার অবসান ঘটল আজ। দক্ষিণ দিনাজপুর জেলার রেল মানচিত্রে যুক্ত হলো বহুদিনের দাবি পূরণ করা বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস। শনিবার দুপুরে মালদা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের মুহূর্তে উন্নত মানের LHB কোচ যুক্ত ট্রেনটি উপস্থিত ছিলেন বালুরঘাট রেল স্টেশনেই। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই প্রথমবারের মতো বালুরঘাট থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় এই এক্সপ্রেস ট্রেন। উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো চেহারা নিয়েছিল বালুরঘাট রেল স্টেশন চত্বর। স্টেশন এলাকা জুড়ে করা হয় ফুলের সাজ, প্যান্ডেল খাটিয়ে তৈরি করা হয় উদ্বোধনী মঞ্চ। রেল সূত্রে জানা যায়, ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রকের অ্যাডিশনাল পার্সোনাল সেক্রেটারি অজয় কান্তি সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উদ্বোধনের আগেই শুক্রবার দুপুরে প্রস্তুতি খতিয়ে দেখতে বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের অ্যাডিশনাল রিজিওনাল ম্যানেজার মনোজ কুমার সিং সহ অন্যান্য রেল কর্তারা। স্টেশনের পরিকাঠামো, যাত্রী পরিষেবা এবং উদ্বোধনী ব্যবস্থার দিকটি খতিয়ে দেখা হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। RPF, JRP থানার পক্ষ থেকে স্টেশন চত্বরে বাড়ানো হয় নজরদারি। দীর্ঘদিনের অপেক্ষার পর বালুরঘাট থেকে সরাসরি দক্ষিণ ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় খুশির হাওয়া জেলা জুড়ে। জেলার বহু মানুষ চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন। এতদিন তাদের কলকাতায় গিয়ে ট্রেন ধরতে হতো। নতুন এই ট্রেন চালু হওয়ায় এখন সরাসরি বালুরঘাট থেকেই বেঙ্গালুরু পৌঁছানো সম্ভব হবে। প্রথম পর্যায়ে এই রুটে অমৃত ভারত ট্রেন চালানোর কথা ঘোষণা করা হলেও তাতে শীততাপ নিয়ন্ত্রিত কোচ না থাকায় পরে LHB কোচ যুক্ত দ্রুতগামী মেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর সুরক্ষা ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশর রায় বলেন, দীর্ঘদিন ধরে এই ট্রেনের দাবিতে আমরা রেলমন্ত্রী ও সাংসদের কাছে আবেদন জানিয়ে এসেছি। প্রান্তিক এই জেলার জন্য ট্রেনটি অত্যন্ত জরুরি ছিল। আজ সেই দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বালুরঘাটের শিক্ষক অসিত কুমার সরকার জানান, বছরে দুবার বাবাকে নিয়ে বেঙ্গালুরু চিকিৎসার জন্য যেতে হয়। এতদিন কলকাতা হয়ে যেতে হতো, এখন বালুরঘাট থেকে সরাসরি বেঙ্গালুরু যেতে পারবো। এটা আমাদের মতো অনেকের জন্যই বড় সুবিধা। প্রান্তিক জেলার রেল যোগাযোগে বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস যে নতুন দিগন্তের সূচনা করলো, সেই বিষয়ে একমত প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই। बहुत अच्छा लग रहा है। फर्स्ट ऑफ ऑल मैं मोदी जी का थैंक यू कहना चाहूंगी। नरेंद्र मोदी जी ने जो इतनी प्यारी ट्रेन चलाई है और सभी पब्लिक को जो मद्देनजर रखते हुए उन्होंने जिस तरीके से सहूलियत के साथ ट्रेन चलाई है, काफी नए फीचर्स इसमें दिए गए हैं। डे बाय डे हमारी इंडियन रेलवे में बदलाव होता जा रहा है और काफी अच्छा बदलाव इस ट्रेन में देखने के लिए हमें मिल रहा है। तो हमारी 51 शक्तिपीठ जो है हमारी गुवाहाटी में और मालदा हमारा पश्चिम बंगाल का बहुत ही फेमस है, जहाँ पे हमारा आम, जूट और हमारा सिल्क बड़ा प्रसिद्ध माना जाता है जहाँ पर। तो दोनों की कनेक्टिविटी बहुत ही बखूबी से तरीके से दी जा रही है यहाँ पर। तो बहुत सहूलियत रहेगी पैसेंजर को यहाँ से गुवाहाटी तक जाने में। और बहुत सारे जो यात्री हैं और बहुत सारे श्रद्धालु हैं जो 51 शक्तिपीठ के दर्शन करना चाहेंगे हमारी कामाख्या टेम्पल के, तो उनको काफी कम टाइम में और काफी अच्छी सुविधा के साथ वो जा पाएंगे। आपका घर कहाँ है? मैं दिल्ली से हूँ, नीतू कपूर मेरा नाम है। आप दिल्ली से इधर आए हैं? दिल्ली से आई हूँ, मैं अपनी डॉटर के साथ आई हूँ और ये स्लीपर वंदे भारत है, इसको कवर करने के लिए आई हूँ। क्या नाम है? नीतू कपूर। একজন ভারতীয় হিসেবে ভীষণ গর্ব অনুভব করছি যে আমরা বাঙালি এবং এই বাংলার পূর্ণভূমি থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি মালদহের এই মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার কোচের প্রথম উদ্বোধন করতে চলেছেন। আমার মনে হয় এই নামে গোটা পৃথিবীতে প্রথম যদি কোনো ট্রেন হয়ে থাকে সেটা এই মালদা থেকে যখন তার উদ্বোধন হচ্ছে এবং একটা মালদহবাসী হিসেবে এই ট্রেনে সফর করার যে আমরা সৌভাগ্য লাভ করেছি তার জন্য ভীষণ আনন্দিত। মোদীজিকে ধন্যবাদ এবং সবচেয়ে বড় আনন্দের মালদা থেকে তার শুভ সূচনা হতে চলেছে গৌরভূমি চৈতন্য পদাঙ্কিত ভূমিতে। এইখানে আমরা সকলকে পেয়ে এবং সকলের আনন্দের যে শিহরণ দেখতে পাচ্ছি তাতে ভীষণ ভীষণ আমরা নিজেকে আনন্দিত এবং উদ্বেলিত অনুভব করছি। আমার নাম বিজয় ঘোষ। আজকের এই পরিবর্তন সভায় আমরা এসেছি। পশ্চিম বাংলার যে দুর্নীতি পরায়ণ সমাজ গড়ে উঠেছে, যে মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, পশ্চিম বাংলার বেকারদের দুরবস্থা এবং পশ্চিম বাংলার মা বোনেরা রাত্রে দিনে কোথাও সাহস করে বেরোতে পারছে না, এই দুর্নীতি পরায়ণ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে
আমরা সুষ্ঠু একটা সমাজে স্বাধীনভাবে বাঁচতে চাই। বেকারদের কাজ চাই, পশ্চিমবাংলায় কলকারখানা চাই, শিল্প চাই, বেকারদের যাতে বেকার থাকতে না হয়, মা বোনেদের যাতে সুস্থভাবে সমাজে বেঁচে থাকতে পারে, তার জন্য আমরা প্রত্যেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি এই পরিবর্তন সভায়। পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা সংকল্প গ্রহণ করে প্রত্যেকে নিজের নিজের গ্রামে গিয়ে, নিজের নিজের শহরে গিয়ে, নিজের নিজের বাড়িতে গিয়ে প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রত্যেককে আমরা বলবো আগামী 26-এর নির্বাচনে এই দুর্নীতিপরায়ণ সরকারকে পতন করতে হবে এবং বিজেপিকে ক্ষমতায় এনে ডবল ইঞ্জিনের সরকার গড়তে হবে। পশ্চিমবাংলা যাতে কেন্দ্রের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করে, তার জন্য আমরা এই দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই। বন্দে মাতরম। আমরা অনেকে নিজের নিজের খরচে এসেছি, নিজে নিজে খরচা দিয়ে চাঁদা তুলে অনেকে গাড়ি করেছি। পার্টির পক্ষে সমস্ত খরচা বহন করা সম্ভব নয়, জন্য আমরা চাঁদা তুলেও এসেছি। এরকম অনেক ব্যক্তি রয়েছেন, গরিব মানুষও রয়েছেন, তারা ডিম ভাত খেতে আসেননি, তারা মাছ ভাত খেতে আসেননি, তারা মোদিজির প্রতি আকৃষ্ট হয়ে আজকের এই পথসভায়, আজকের এই জনসভায় এসছে। বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ দিনাজপুর তপন থানা থেকে এসেছি এবং আমরা হিলি থেকেও অনেক ব্যক্তি এসছেন। কি চাইছেন আগামী দিনে? কি পরিবর্তন? আগামী দিনে অবশ্যই পরিবর্তন চাই। এই দুর্নীতি পরায়ণ সরকারকে পতন করে, উৎখাত করে আমরা পশ্চিম বাংলায় বিজেপি শাসন চাই, যাতে মানুষ সুস্থভাবে বসবাস করে।